আচ্ছা, সবাই আসছেন আশা করি। তো এখানে যেটা আর কি, তো এখানে আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো লাগবে, আপনারা যদি পারেন এটা নিজে লিখবেন, নিজের এইগুলোর কথা পড়বেন প্রথমে। প্রত্যেকটা আর্টিকেল ভালো করে পড়বেন, এই রিলেটেড আর্টিকেল পড়বেন, পড়ার পর এই কথাগুলো জাস্ট একটু নিজের ভাষায় লেখার ট্রাই করবেন। নিজের ভাষায় যেটা যত ইজি আকারে পড়া যায়, ইজি আকারে লেখা যায়। হ্যাঁ, ভুল হোক শুদ্ধ হোক এটা পরে, ঠিক আছে? যেটা ভুল হোক এটা কোনো ব্যাপার না, আপনারা জাস্ট খালি লিখবেন। ভুলের পরে সলিউশন আছে, ভুল হলে তার সলিউশন আছে, কিন্তু আপনি লিখবেন। লেখাটা হচ্ছে বড় কথা। লেখার পরে কি হবে, আপনি টোটালি একটা আর্টিকেল যখন মনে করেন রাইট করলেন, হ্যাঁ, করার পরে কি করবেন, গ্রামারলি নামে একটা কিন্তু সফটওয়্যার আছে। গ্রামারলি সফটওয়্যারটার কাজ হচ্ছে আপনার যত প্রকারের স্পিন না, এখানে দুইটা ওয়ে আছে। যদি কেউ যদি, হ্যাঁ, না ফ্রি না, গ্রামারলিও পেইড। ফ্রি ভার্সন ইউজ করা যায়, খুবই লিমিটেড টাইম আর কি, খুব বেশি একটা ইয়ে দেয় না। তারপরে আমি ট্রাই করবো আপনাদেরকে কোন একটা সলিউশন দেওয়ার জন্য। আমি কয়েকজনের সাথে কথা বলতেছি যে তাদের মান্থলি একটা চার্জ নিবে, হয়তো $5 থেকে $10 মতো। আপনি 2 থেকে 3টা সফটওয়্যার ইউজ করতে পারবেন, মানে ওয়েব বেস যেগুলো সফটওয়্যার, এগুলো ইউজ করতে পারবেন একজনের জন্য একটা। মানে এখন আমি চাচ্ছি যে $5 মধ্যে নিয়ে আসা যায় কিনা। আমি বেশি না, 3টা জিনিস নিয়ে ট্রাই করবো: আর্টিকেল ফোর্স, আর হচ্ছে গ্রামারলি, আর আরেকটা হচ্ছে ওই কি বলে, এসএম রাশ, অথবা যেটা আছে আরেকটা কিওয়ার্ড জেনে রিসার্চ করার জন্য একটা ইয়ে আছে, মোটামুটি ভালো টুল। তো যে কোনো আমি 3টে নিব, দেখি যদি $5 মধ্যে দেয় হয়তো আমি নিয়ে নিব আপনাদের জন্য। এখন আপনার যারা যারা লাগবে তারা তারা নিবেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে একটা ওয়ে, যে আপনারা যদি পারেন এখানে নিজের ভাষায় লিখবেন, নিজের ভাষায় লেখার পরে গ্রামারলি দিয়ে চেক করে নিবেন। এখন গ্রামারলি দিয়ে চেক করার পরে আপনারা কন্টেন্টটা লিখতে পারবেন। আর একটা কথা, যদি আপনি এটা বলেন যে ভাই আমি বারবার নিজের ভাষা লিখতে পারি না, আমার ইংলিশ আসে না ভালো, আমি কি করব? আর সেক্ষেত্রে ওই হচ্ছে, আপনি প্রথমে কি করবেন, কন্টেন্টটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসলেন, ভালো কথা। এখন নিজের ভাষা এখানে সুন্দরভাবে, প্রথমে আপনার কাজ হবে কন্টেন্টটা সুন্দর করে, যে কন্টেন্ট যেখান থেকে নিয়ে আসেন না কেন, প্রথমে এক্সারসাইজ দিয়েছেন, ভালো কথা। অত প্রথমে জিএম ডায়েট দিবেন, ভালো কথা। দেওয়ার পরে আপনি এই একটা পেজে এরকম একটা ইয়েতে সুন্দর করে সাজাবেন কন্টেন্টটা। মানে পিকচার দেওয়া দরকার নেই এখন, সুন্দরভাবে আপনি সাজাবেন, এই ডে 7 পর্যন্ত বোটাম সব সাজাবেন। সাজানোর পরে গোটালটা কপি করবেন। ধরেন আপনি এখান থেকে এটা কপি করলেন, এটা কপি করার পরে কি করবেন, কপি করার পরে এখানে যাবেন। আর্টিকেল ফজ যদি আপনাদের কেনা থাকে, আমার আর্টিকেল ফজ নেই, আমি ট্রাই করছি আজকে ট্রায়াল নেওয়ার জন্য। তো আমাদের কার্ডের অ্যাক্সেস চাই, তো আমি দিচ্ছি না এই কারণে, কারণ যে কোনো সময় আমার চার্জ কেটে নিবে আবার। তো 30 দিনের ওরা ট্রায়াল দিচ্ছে, তো আমার পরবর্তীতে কার্ড থেকে হয়, যদি পেপাল থেকে নিত তাহলে আমি নিতাম। তো পেপালের আন্ডারে যাওয়ার পরে ওরা কার্ডের অ্যাক্সেস চাই, তো যার কারণে আমি নিইনি। কারণ কার্ডের অ্যাক্সেস নিলে কার্ডের অ্যাক্সেসটা ডিএক্টিভ করা খুবই ঝামেলা, অনেক সময় হয় না। হ্যাঁ, তখন টাকা আমার অ্যাকাউন্ট থেকে সবকিছু নিয়ে নিবে ওরা ইচ্ছা মতো। যার কারণে আমি কি করছি, আজকে আর্টিকেল ফজটা নিয়ে নিই। এখন এখানে আর্টিকেল ফজে যাবেন, অথবা ওয়ার্ড এআই যেটা আমরা নিব। আর্টিকেল ফজটা এখানে দেখেন, এরা মোটামুটি প্রাইস একটু বেশি, $700 চার্জ করে পার মান্থ। তো আমি এটার বদলে দেখাচ্ছি আর কি একটা। আগে প্রাইসটা দেখেন কি রকম। যেখান থেকে আমরা কপি করে নিয়ে আসছি, এখানে আমরা একটা আর্টিকেল ফজে একটা টোটাল একটা সুন্দর স্পেস আসবে। হ্যাঁ, ওখানে মোটামুটি একটা সুন্দর ওয়েবসাইটে এতগুলো অ্যাড ট্যাড কিছু থাকবে না, জাস্ট আপনার একটা সুন্দর ইন্টারফেস আসবে। ওখানে যাওয়ার পরে আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিলে মোটামুটি
সাবমিট করলে এটা আর কি আর্টিকেল, এটা আর কি দেখাচ্ছে আর কি, এটা আর্টিকেল রিলেট করে আর কি। দেখছেন, এটা মান্থলি $700 নিচ্ছে, আর ইয়ারলি হচ্ছে 297, প্রায় 300-র মতো। তো এখানে দেখেন হাই কোয়ালিটি কন্টেন্ট, কন্টেন্ট পাসেস কপি এসকেপ, হ্যাঁ, এটা সবকিছুই আর কি ওয়ান ক্লিক আর্টিকেল জেনারেশন। মানে এখানে অনেক সুবিধা আছে। আপনি আর্টিকেল এমনও হয় যে কি করেন জানেন, আপনি কিওয়ার্ড দিয়েছেন ও নিজে আর্টিকেল লেখাই দিবে, এরকম অনেকটা ইয়ে আছে আমার মনে হয়। আমি ইউজ করছিলাম অনেক আগে, আমার সঠিক খেয়াল নাই। এবং অটোমেটিকলি পোস্ট টু ব্লগ, নো প্রক্সিস রিকোয়ার্ড, নো প্রোগ্রামিং রিকোয়ার্ড, নো স্ক্রাপিং রিকোয়ার্ড। সিস্টেম এটা সুন্দর আছে এদের। ওয়ার্ড এআই তে এরকম সিস্টেমটা আবার নাই, এই জন্য আর্টিকেল ফার্স্টটা খুব ভালো লাগে আমার। ওয়ার্ড এআই তে ওই রকম সিস্টেমটা নাই। তো এখানে আর্টিকেল মোটামুটি হয়ে গেল মনে হয় রিরাইট করা। এটা হচ্ছে দেখেন ফরম্যাট। তো এটা আমি ক্লিক করব, কপি করে নিয়ে আসি। আমি দেখেন এখন এটা দিচ্ছি নিচে, হয়ে গেছে। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের কিওয়ার্ডটা কি ছিল, হাউ টু লস ওয়েট ইন 7 ডেজ। এখানে দেখেন কি লিখছে, দ্য ওয়ে টু লস ওয়েট ইন 7 ডেজ, চেঞ্জ হয়ে গেছে। আমি কি লিখছিলাম, ইন্ট্রোডাকশন লিখছিলাম, এখানে অন্যটা লিখছে ভিজিটর জায়গায় ট্রাভেলার। এইগুলো অবশ্যই চেক করবেন, হ্যাঁ। আমি এটা তো এমনি লিখছিলাম যে এটা ইন্ট্রোডাকশনের বেলায়। তো ওখানে লিখছিলাম যে এক্সারসাইজ, এক্সারসাইজ এখানে লিখছে ওয়ার্কআউট। আসলে যেটা দিয়ে আমরা আর্টিকেলটা রিরাইট করলাম, এটা আসলে প্লাগইনটা, এটা তো আসলে ফ্রি সার্ভিস, এবং এরা আসলে খুব ভালো সার্ভিস দিবে না। কারণ সে একটা কি করছে, কোনো একটা সফটওয়্যারের এপিআই নিয়ে আসি বসাই দিছে, হ্যাঁ। ওখান থেকে দেখা গেছে যে সে বিভিন্ন রকমের এপিআই থেকে যেটা পাচ্ছে আর কি, এখন সেটা ভালো হোক আর খারাপ হোক, একটা সিনোনিম নিয়ে আসতেছে একটা ওয়ার্ডের, নিয়ে এসে সে বসাই দিচ্ছে। এখন এটাতে মনের ভাব ফুটে উঠুক আর মনের ভাব ফুটে না উঠুক, তাতে তার দেখার বিষয় না। আর আর্টিকেল ফার্স্টটা হচ্ছে আপনার টোটালি ওরা একটা আর কি ভালো আউট দিবে, যেটাতে, কারণ আপনি পেইডে গেলে যেটা বুঝেন আসলে পেইডের জিনিসটা কতটা ভালো আর ফ্রি জিনিসটা কতটা ভালো। তো এখানে হচ্ছে, এখানে আপনি যেটা দেখবেন এখানে মোটামুটি আহ যেটাই দেখেন না কেন মোটামুটি একটা আছে, ভুল আছেই। তো এখানে আমরা কি করবো, প্রথমে যদি করি, প্রথম মেথডটা তো গেল, আপনি যেটা করলেন ওটা নিজে হাতে লিখলেন। আর দ্বিতীয় মেথডটা হচ্ছে আপনি এরকম সাজানোর পরে আর রিরাইটিং করবেন, মানে আপনি স্পিন করবেন, আর্টিকেল ফলস দিয়ে স্পিন করবেন, করার পরে আপনি এটা আবার কপি করবেন। কপি তো করাই আছে, আমি জাস্ট দেখাচ্ছি আবার কি করবেন। আমার এখানে একটা প্লাগইন আমি কিছুক্ষণ আগে করছি। আচ্ছা, প্লাগইনটা নাই, গ্রামারলি আমি কিছুক্ষণ আগে এখানে ইনস্টল করছি। ও এখানে না, এখানে সরি, এইখানেই আমার গ্রামারলি আছে, এই যে গ্রামারলি। তো এখানে দেখি আমার এই এক্সটেনশনটা, এই দেখেন 14টা ভুল ধরছে এখানে। আমি এখানে আসছি, এখানে 14টা মিস্টেক ধরছে। তো একটু দেখি মিস্টেক গুলো এখানে ভালো করা যায় কিনা। দেখছেন এখানে কি আসছে, আর এখানে ক্লিক করলে ঠিক হয়ে গেল। এখানে ক্লিক করবো, এটা ঠিক হয়ে যাবে। এখানে ক্লিক করবো, ঠিক হবে, মানে প্রিপোজিশন কোথায় কি আছে না আছে সব ঠিক হয়ে যাচ্ছে। কোথায় কি মাইনাস, মানে কি করতে হবে না করবে, গ্রামারলি আপনার টোটালি গ্রামাটিক্যালের যত আছে, হ্যাঁ, গ্রামাটিক্যাল সম্পূর্ণ ঠিক করে দিবে সে। এটা কনফিউজ ওয়ার্ড, লাইফ স্টাইলটা আসলে কিভাবে হবে, এভাবে থাক। কনফিউজ ওয়ার্ড আপনি অবশ্যই ইগনোর করবেন। হ্যাঁ, এখানে দেখেন টোটালি একটা সুন্দর করে দিল। এখান থেকে আপনি করার পরে এখান থেকে দেখেন আপগ্রেড করলে 19টা
অ্যাডভান্স ইস্যু আছে যেটা এরা সলভ করবে, 5টা ক্রিটিক্যাল আছে, যদি এটা আপগ্রেড করেন তাহলে এটা আপনার ইয়ে করে দিবে। আর ফ্রিতে যেটা পারবেন এটাই আর কি, ফ্রিতে যেটা পারবেন এটা তো আপগ্রেডে পারবেন না। সবাই কিছু পেইডের কাজ কিছু রাখে, আপনাকে তো আর সবাই ফ্রি সব কিছু দিবে না, এই হচ্ছে কথা। তো এখানে করার পর আপনি জাস্ট এখানে কপি করবেন, কপি করার পরে আপনার মনে করেন এটা সুন্দর একটা আর্টিকেল আপনার হয়ে গেল। আপনি এখন এটাতে কি করবেন, আপনি দরকার হলে প্লাগরাম চেক করেন। আমি যাচ্ছি, দেখেন। আচ্ছা, এখানে একটা প্লাগরিজম চেকিং টুল আছে মনে হচ্ছে, দেখি। এই যে এখানে আছে চেকার, মানে এটা 100% আছে কিনা আমরা এটা চেক করবো। 100% ইউনিক কিনা। সাধারণত যেগুলো কন্টেন্ট আমরা রিলেট করি এটা যদি 80% উপরে যদি আহ, মানে ইয়ে থাকে, মানে 80% উপরে যদি আপনার প্লাগরিজম চেকিং পার্সেন্টেজ যদি 80% হয়, আমরা ওই আর্টিকেল নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। যে যে এই যে যে ইয়েগুলো লাইনগুলো দেখাচ্ছে না, আমরা আবার এগুলো কি করব, স্পিন করব। মানে এটা আর্টিকেল ফজ হইলে হয়তো এই প্রবলেমটা হইতো না, যেহেতু এটা মানে ফ্রি প্লাগইন, ফ্রি মানে স্পিন ইয়ে টুল, এখানে এই প্রবলেম হতেই পারে। তো এই হচ্ছে অবস্থা। এখানে চেক করার পর আমাদের যদি এটা পার্সেন্টেজ আমাদের 80+ হয়, তাহলে আমরা ওই আর্টিকেলটা নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই, আমরা গুগলে কিছুই ধরবে না। তবে এই আর্টিকেলটা নেওয়ার পরে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, প্রথমে তো আমাদের কাজ শেষ, এখন আমাদের যে কাজটা হবে, এই পর্যন্ত আসার পরে যেটা হবে, আমরা এখন কিওয়ার্ড গুলো বসাবো। আমাদের কিওয়ার্ড আমরা কোথায় বসাবো বলেন তো? টাইটেলে থাকবে, তারপরে হেডিং এ থাকবে, ডিসক্রিপশনে থাকবে। তো যখন আমাদের টাইটেল বসানোর কাজ শেষ হয়ে যাবে, টাইটেল, আচ্ছা, লিঙ্ক গুলো, আচ্ছা ঠিক আছে, আমি এটা ইয়ে করতেছি, ছোট একটা ইয়ে করে ওখানে লিঙ্ক গুলো দিয়ে দিব। তো এই হচ্ছে অবস্থা মোটামুটি। আপনাদের এইরকম পজিশনে কাজ করা শেষ হইলে আপনি যেটা করবেন, লাস্টে আপনি কিওয়ার্ডটা নিয়ে জাস্ট কিছু কিছু জায়গায় বসাই দিবেন। কিওয়ার্ড নিয়ে যেখানে বসাবেন আশেপাশে কয়েকটা সেন্টেন্সের সাথে যেন আমাদের কিওয়ার্ডটা একটু কি হয়, মিলে থাকে, মানে জন্য যেটাকে বলা হয় স্টাফিং এর ব্যাপারটা, স্টাফিং যেন খুব সুন্দর থাকে, যেন কেউ বোঝা না যায় যে জোর করে আমরা কিছু খাওয়াচ্ছি, এরকম যেন বুঝতে না পারে কেউ। স্টাফিংটা এত ভাবে করতে হবে যাতে আমাদের কিওয়ার্ডটা আশেপাশের ওয়ার্ডে মানে যেগুলো সেন্টেন্স এর সাথে যেন মিশে যায়। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের কন্টেন্টটা এসইও স্ট্রাকচারাল কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে। এবং ওই যেটা দেখাইলাম এর আগের ক্লাসে, যেগুলো দেখাচ্ছি 2টা ক্লাসে, ওইগুলো মোটামুটি ফলো করলে আমাদের কাজ মোটামুটি হয়ে যাবে আশা করি। তো কারো কি কোনো কোশ্চিন আছে আজকের মোটামুটি কোনো ব্যাপারগুলো নিয়ে আজকের ক্লাসের? আশরাফ ভাই, আপনার কোনো কোশ্চিন আছে? সাকিব ভাই, মাহবুব হাসান ভাই? ক্লাসটা আজকে বুঝছেন কি না এটা বলেন, মানে আপনাদের এর আগে কি এরকম জিনিস দেখছিলেন, বা আমি যেরকম দেখাইলাম, এটা কি আপনাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার যে কিভাবে আর্টিকেল লিখতে হবে? সবাই একটু রিভিউ দেন। আপনাদেরকে যদি কেউ ভুলভাল কন্টেন্ট দেয়, আপনারা ধরতে পারবেন তো যে আসলে কন্টেন্ট অরিজিনাল নাকি ডুপ্লিকেট কন্টেন্ট আমার খাওয়াই দিছে? এই ধরতে পারবেন তো? আমি আমি যেগুলো নিয়ম দেখাইলাম এই একই নিয়মে। আচ্ছা, তবে যত সময় দিবেন কন্টেন্টের পিছনে তত কন্টেন্ট ভালো হবে, এটা হচ্ছে সিস্টেম। আপনি যত সময় দিয়ে কাজ করবেন আপনার কাজটা তত ভালো হবে, অন্তত কন্টেন্ট রাইটিং এর জন্য এটা প্রযোজ্য। কন্টেন্ট রাইটিং এর সময় দিবেন, আবার নতুন নতুন জিনিস আপনার বের হবে, নতুন নতুন ওয়ার্ড বের হবে, নতুন নতুন শব্দ বের হবে, আবার ওটা মানে বসাবেন ভালোভাবে। সাকিব ভাই পুরো ক্লাস করেন নাই, তাহলে কালকে ভিডিওটা দেখে নিয়ে না, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।
আরিফুল ভাই আপনার কথাটা বুঝিনি, নিজে লিখলে অনেক সময় স্যাম হতে পারে মানে কি, একই স্যাম হতে পারে মানে বুঝি নাই। হ্যাঁ, কন্টেন্ট তো অবশ্যই নিজে লিখলে না, আপনি যদি কোনো নিজের হাতে লিখেন তাহলে আপনার কন্টেন্ট 100% ইউনিক হবে। আপনার তখন এই কোনো কন্টেন্টে আপনার ইয়ে হবে না, মানে কপি মানে এরকম হবে না, প্লাগরিজম আপনার কখনোই হবে না, তখন আপনার কন্টেন্ট 100% ইউনিক হবে নিজে লেখলে। আর যদি এরকম কন্টেন্ট অন্যজনের কন্টেন্ট নিয়ে আসে যদি রিডাইট করেন বা বিভিন্ন রকমের জিনিস চেঞ্জ করার পরে লেখেন, সেক্ষেত্রে আপনার হয়তো কন্টেন্টে প্লাগরিজম থাকতে পারে। আর কারো কোশ্চিন আছে কন্টেন্টের উপর? আমি একজনের সাথে ডিল করতেছি, যদি উনি আমাকে আর কি $5 ভিতরে যদি আমার টুলস দেয়, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। টুলস এর জন্য ওয়েট করতেছি, যদি ওই টুলসটা হয় তাহলে আপনাদের প্রতি মাসে $47 দেওয়ার কোনো মানেই হয় না। $47 জায়গায় যদি আপনি $5 কি আপনারা ব্যয় করতে পারবেন না প্রতি মাসে? $5 আপনার হচ্ছে 5 40 400 টাকা, যেখানে আপনার প্রতি মাসের ব্যয় ছিল আপনাদের ওটা হচ্ছে $47 কত হয়, প্রায় 4000-এর মতো, 4000-এর কাছাকাছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের মাত্র $5। আর এই অ্যাকাউন্ট গুলো হচ্ছে, একটা অ্যাকাউন্ট শুধু একজন ইউজ করতে পারবে, শুধুমাত্র একজনের জন্য একটা, মানে যে $5 দিচ্ছে ও শুধু একটা অ্যাকাউন্ট একজন ইউজ করতে পারবে, কারণ এখানে মাল্টিপল ইউজের কোনো রাস্তা নাই। কারণ যে সার্ভিসটা সেল করতেছে সে ওটা ওভাবেই দিবে। তবে আপনারা চাইলে দুইজন মিলে একটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একজন ইউজ করার সময় আরেকজন ইউজ করতে পারবেন না, মানে একই সময় মাল্টিপল ইউজার ঢুকতে পারবেন না ওই ফাইলে। তখন ওরা ডিটেক্ট করবে যে হ্যাঁ এখানে মানে কিছু হচ্ছে। বুঝতে পারছেন, একজন যখন ঢুকবেন তখন আরেকজন লগ আউট থাকতে হবে, তাহলে হয়তো ইউজ করা পসিবল আমার মনে হয়। আমি যদিও ইউজ করি নাই, অন্য সার্ভিস ইউজ করছিলাম কিন্তু এটা সার্ভিস ইউজ করিনি, তবে ওরকম স্ক্যাম হতে পারে। আমি কথা বলে আপনাদেরকে জানাবো। আচ্ছা, দুইজন মিলে একটা কিনলেন, তখন 200 200 টাকা করে প্রতি মাসে 200 টাকা দিয়ে আপনারা যেখানে একটা কন্টেন্ট লিখতে আপনাদের $5 লাগবে, সেখানে আপনাদের হয়তো $5 আপনি 1000 কন্টেন্ট লিখতে পারবেন এক মাসে। ঠিক আছে, দুইজনে শেয়ার করলেন। তবে দুইজনের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে যে হ্যাঁ এখন আপনি ইউজ করেন, আমি পরে ইউজ করব। আবার আপনি যখন ইউজ করবেন তখন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি এখন ইউজ করতেছি, আপনি যদি ইউজ না করেন তাহলে আমি এখন ইউজ করি। তখন দুজনে নেগোশিয়েট করে একটা টাইম, যে ইউজ করবে সে তখন আরেকজনকে বলবে যে আমি এখন ইউজ করতেছি, আপনি ইউজ করেন না। আবার সে যখন ইউজ করবে তখন আপনাকে বলবে যে আপনি এখন ইউজ করেন, আমি ইউজ করবো। এভাবে করলেও কিন্তু হয়, মানে যত কস্ট ইফেক্টিভ হয় তত আপনাদের জন্য বেটার, সবার জন্য ভালো। তো ভাই ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। আর রবি ভাই আপনার কথাটা হচ্ছে, আসলে আমাকে যদি লাইভে দেখতে চান পার্সোনালি সম্ভব, কিন্তু আসলে মোবাইল, আমি তো ল্যাপটপে আমার ওয়েবক্যামটা একটু কাজ করতেছে না অনেকদিন থেকে। আমি মোবাইলে হয়তো আপনার সাথে ভিডিও কলে কথা বলতে পারি একটু। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।